কি সময় তুই শোন ভাই, পুরো গ্রামের লোককে দাওয়াত দিবি, একজনও বাদ জানা না যায়। আমার মেয়ের বিয়ে বলে কথা। বড় ভাই তুমি এসব নিয়ে টেনশন করো না, আমাদের মেয়ের বিয়ে বলে কথা, ধুমধাম করে বিয়ে দিব। স্যার স্যার। হ্যাঁ ম্যানেজার, কি হয়েছে বলো। আমাদের ছোট ম্যাডাম একটা ছেলের সাথে পালিয়ে গেছে। হোয়াট? এ রাসেল, এসব কি শুনছি আমি? বড় ভাই তুমি শুধু আমাকে একবার হুকুম দাও, ওই ছেলেটাকে মেরে বালি চাপা দিয়ে দিচ্ছি। থাক, যে মেয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে চলে গেছে তাকে আর ফেরানোর কোনো দরকার নেই। ম্যানেজার, বিয়ের সমস্ত আয়োজন বন্ধ করে দাও। ঠিক আছে স্যার। হ্যালো, একটা চা দিবে তো? হ্যাঁ, ডিলটা ফাইনাল করে দাও। আর একটা ডিল ফাইনাল করতে কতদিন লাগে? একটু তাড়াতাড়ি করো। আরে একটা চা দিতে কতক্ষণ লাগে? একটু তাড়াতাড়ি দাও না। দিচ্ছি তো। কি সময় তুই? এই, তুই তো আমার মেয়েকে খাওয়াতে না পারবি, তোমার বাড়ি পাঠিয়ে দিবি, তাহলে রাস্তা দাঁড়িয়ে চা বিক্রি করাবি? বাবা, এতে ওর কোনো দোষ নেই, আমি এসেছি ওর কাজে হেল্প করতে। এরই নাম ভালোবাসা? আমার মেয়েকে যদি রাস্তা দাঁড়িয়ে চা বিক্রি করে খেতে হবে, তাহলে বিয়ে কেন করেছিলি? আমরা দুজনকে পেয়ে খুব সুখেই আছি। চুপ কর। যে মেয়ে আমার এসি ছাড়া কোনদিন ঘুমায়নি, সেই মেয়েকে তো তুই চা বিক্রি করেছিস। বাবা এসি ঘরের কথা বলছেন? একটা মানুষের মনে যদি শান্তি থাকে তো মাটিওয়ালা ঘরটাও এসিওয়ালা মনে হয়। একটা মানুষের মনে যদি শান্তি না থাকে তো এসিওয়ালা ঘরটাও নরকের মতন মনে হয়। ও, এসি কেনার মুরাদ নাই বলে আমাকে উল্টা পাল্টা বুঝাচ্ছিস? তাহলে একটা এসি কিনে দেখা না। পারবো বাবা পারবো, আমাদের ভালো সময় আসতে আর বেশি দেরি নেই। লোক যদি জানতে পারে আমার মেয়ে চা বিক্রি করে খাচ্ছে, তাহলে তো আমার মান সম্মান থাকবে না। এখানে তোদের চা বিক্রি করা হবে না, অন্য কোথাও চা বিক্রি করে খা। বাবা, তুমি তাহলে আমাকে 10 লাখ টাকা দাও, আমি শহরে গিয়ে ব্যবসা করব। কি? আমি তোকে 10 লাখ টাকা দেবো? 10 পয়সা দেবো না। তাহলে আমরা কোথায় ব্যবসা করব না করব সেটা তোমার দেখে লাভ নেই। থাক তুই চা বেলার সঙ্গে, আর দেখি তুই কি করতে পারিস। স্টুপিড কোথাকার। তুমি পাগল নাকি বাবাকে ওরকম করে কথা বলতে হয়? তোমাকে আমি কারোর সামনে অপমান হতে দেব না, সে বাপ হোক কিংবা রাস্তার অন্য কেউ। সেটা তোমার দেখে লাভ নেই। তোমার এই গুণাদার মেয়ের জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেল। কেন, কি হয়েছে? তোমার এই গুণাদার মেয়ে সামান্য একটা চায়ের দোকান চালায়, সেই ছেলেকে বিয়ে করেছে। কি আমাদের মেয়ে চাওয়ালাকে বিয়ে করেছে? আরে ভাই হ্যাঁ, শুধু কি তাই, সবার সামনে আমাকে অপমান করলো। আর দোকানটা কোথায় আছে তুমি শুধু একবার বলো, ওকে টপকে দিয়ে চলে আসছি। ওই 3 রাস্তার মোড়ে গিয়ে দেখ, দুজনে মিলে চা বিক্রি করে খাচ্ছে। ছি, আমার আর মান সম্মান থাকলো না। ঠিক আছে বড় ভাই, তুমি এসব নিয়ে টেনশন করো না, আমি দেখছি। রাসেল থাক, ওইসব করার আর দরকার নেই। কি? ওই ছেলেটার জন্য আমাদের মান সম্মান ডুবে গেল, আর তুমি ওর হয়ে কথা বলছো? ওই মেয়ের জন্য আমার আর কোনো দরদ নেই, ও যা করে পাচ্ছে তা করে খাক। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? বাবা কি ঘর বাড়ি বেচে অন্য জায়গায় চলে গেছে? আরে ছোট ম্যাডাম, আপনি ভালো আছেন? হ্যাঁ চাচা, আমি ভালো আছি, কিন্তু বাবাদের ঘর বাড়ি দেখছি না। বাবারা কোথায় গেছে আপনি কি একটু জানেন? একটা দুর্ঘটনায় আপনার বাবা সব ধ্বংস হয়ে গেছে। মানে আপনার কথা কিছু বুঝতে পারলাম না চাচা, একটু বুঝিয়ে বলেন। শুনো তাহলে।
হ্যাঁ রাসেল বল। বড় ভাই, আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে সব শেষ হয়ে গেল। রাসেল তুই এসব কি বলছিস? ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি বের করো। স্যার ভিতরে আসবো? হ্যাঁ এসো। স্যার ব্যাংকে থেকে নোটিশ পাঠিয়েছে, ব্যাংকের লোন পরিশোধ না করায় বাড়ি আর আমাদের ফ্যাক্টরি নিলামে তুলবে। তারপর থেকে তোমার বাবা ওই গ্রামে একটা বাড়িতে থাকে। ঠিক আছে চাচা, আমি একটু বাবার কাছ থেকে আসছি। এ নাও ব্যাগ, বাজারটা করে নিয়ে এসো। ঠিক আছে। বাবা, আরে সুমাইয়া মা, আয় মা ভিতরে আয়। বাবা তুমি এখন কেমন আছো? আর কেমন থাকবো মা? আর সে চা বিক্রি করা ছেলেটা আজ কোটি টাকার মালিক। জ্যাককে ওইসব কথা বাদ দেন, চলেন আমাদের সাথে। কি বলো তুমি? হ্যাঁ চলো বাবা, আজ থেকে তোমরা সবাই আমাদের সাথেই থাকবে।